ইরানের ক্ষেপণাস্ত্রে যেসব উন্নত প্রযুক্তির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো হলো যে তাদের স্যাটেলাইট নিয়ন্ত্রিত ফিন রয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোতে, যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করে। তাদের রয়েছে ভেরিয়েবল রি এন্ট্রি অ্যাঙ্গেল, এর কারণে এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। তারা কঠিন জ্বালানি ব্যবহার করতে পারে তরল জ্বালানি ব্যবহার না করে। এতে করে দ্রুত এবং সহজে এই আহ, মিসাইল উৎক্ষেপণ করা যায়। তাদের রয়েছে হাইপারসোনিক গতি, যা শব্দের চেয়ে কয়েক গুণ বেশি দ্রুত যেতে পারে এবং এই গতির জন্য এটিকে রাডার মানে ঠিক ধরতে পারে না বা প্রতিরক্ষা ব্যবস্থাকে সে সহজেই ফাঁকি দিয়ে দিতে পারে। এখন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে তো এই তো জানালাম যে ইরানের এই যে ক্ষেপণাস্ত্র, এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলকে যখন আক্রমণ করছে ইরান, ইসরায়েলও আক্রমণ করছে, দুই দেশই এখন আক্রমণের মোডে আছে। এবং এই জায়গাতে এসে 180টির পরে আরও ক্ষেপণাস্ত্র হয়তো ইরান ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং তখন তারা এই যে এইসব ক্ষেপণাস্ত্র তাদের রয়েছে, ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে, সেগুলো তারা ব্যবহার করবে বলেই বিশ্লেষকদের ধারণা। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।